নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই সাত সকালে বাজারে সরেজমিনে নজরদারিতে নামল প্রশাসন। উত্তর ২৪ পরগনার বসিরহাট নতুন বাজারে মহকুমা প্রশাসন ও পুলিশের আধিকারিকরা বিভিন্ন বাজার ও দোকান ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। বসিরহাটের মহকুমা শাসক জাসলিন কাওর এবং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলোকনন্দ ভাওয়াল সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা এদিনের পরিদর্শনে ছিলেন। মাছের বাজার থেকে সবজি বাজার, পাশাপাশি মুদিখানার ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তারা। বর্তমানে সবজি, মাছ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধিতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সরষের তেল ও চিনির দাম বাড়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলিকে। গতকাল সিএম স্যারের নির্দেশ অনুসার আজকে আমরা এসপি ম্যাডাম সাথে এখানে এসেছিল। মার্কেটে কি দাম, প্রাইস হাইক কত হলো, কি আছে, জাস্ট একটু অ্যাওয়ারনেস জন্য আর একটা মার্কেট সার্ভে করে এসেছি। চাল, চিনি তো বেসিক দেখতেই হবে, বাকি আপনার অয়েলের দাম কি আছে, সবজিগুলোর দাম কি আছে, মাছ মাংস ওর দামগুলো কি আছে, একটু সেটা দেখুন। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সকলের সরকারের নজরে যেটা এসছে সেটা হচ্ছে যে মানুষ যেই দামে পায় এই সময়টা, অনেক সময় বর্ষাকালে তো প্রাইস হয়, সেই মূল্য বৃদ্ধি যাতে না হয়। আর যেখানে যেখানে মনে হয়, যেমন এসডিও ম্যাডাম বললেন, ওনার টিম নিয়ে এসছে। আর আমাদেরও জোনাল যিনি ডিএসপি হেডকোয়ার্টার যেখানে এসডিপিও আছে, সেখানে এসডিপিওরা তাদের এসডিও টিমের সাথে এবং ফুড সাপ্লাই, ওয়েট অ্যান্ড মেজার্স আর অ্যাগ্রিকালচার সকলে মিলে ৫ জন মিলেই করছে, টিম ওয়ার্ক হিসেবেই হচ্ছে। আমাদের যেটা ডিস্ট্রিক্টের ডিইবি টিম থাকে, তারাও তো মূল্য নির্ধারণগুলো মনিটর করে, তারাও আছে। কী কারণে? দুটি কারণ মেনলি। এই মূল্যবৃদ্ধিটার কারণটা কি, এই যে জায়গাগুলোতে হয়েছে এবং জনসাধারণের যাতে অসুবিধা না হয়। বর্ষাকালে অনেক সময় দেখা যায়, যেটা রিসেন্টলি রিপোর্ট হয়েছিল, হয়তো চিনিতে এবং চালের দামে একটু অসঙ্গতি কিছু কিছু জেলায় দেখা গিয়েছিল। সেটা যাতে কন্ট্রোলে থাকে সেই নিয়ে একটি অ্যাওয়ারনেস করা এবং মূল্যবৃদ্ধি যাতে মানুষকে, সাধারণ মানুষকে যাতে বিভ্রান্ত না হয় সেটাই সচেতনতা একটা সার্ভে যেটা উনি বললেন বা অ্যাওয়ারনেস ক্যাম্পে। শুধু তাই নয়, আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা নীতি আছে, পয়লা সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর অবধি ক্রেতা সুরক্ষা সপ্তাহ একটি উদযাপন করা হবে। তারই প্রাককালে এটা আমাদের একটা প্রিপারেশন বলতে পারে। ঠিক আছে। পরিদর্শনের সময় বিভিন্ন পণ্যের বাজার দর সম্পর্কে ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নেন আধিকারিকরা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি বাজার দর নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই নজরদারি আগামী দিনে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।